বন্দুক হামলার আতঙ্কে দিকবিদিক ইসরায়েলিদের ছোটাছুটি। সোমবার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমে অতর্কিত এক হামলার সময়ের দৃশ্য এটি। জেরুজালেমের রামোত জংশনে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপর গুলিবর্ষণ করে দুজন অজ্ঞাত ব্যক্তি। ঘটনাস্থলে মারা যান বেশ কয়েকজন। ১২ জন আহত হয় ও গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ৬ জনকে। এক বিবৃতিতে পুলিশ জানায়, পাল্টা হামলায় নিহত হয়েছে হামলাকারীও। প্রাথমিক তদন্তে জানা যায়, হামলায় জড়িত দুজনই আসেন পশ্চিম তীর থেকে। এই ঘটনার পর জেরুজালেমের সব চেকপয়েন্ট বন্ধ করে দেয় প্রশাসন। একাধিক এলাকায় মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। এমনকি ফিলিস্তিনের ৪টি গ্রামে অবরোধ ও সামরিক অভিযান চালায় আইডিএফ। বন্দুক হামলায় জড়িতদের সহযোগীদের ধরতে চলছে ব্যাপক ধরপাকড়। ঘটনাস্থল পরিদর্শন করে শোক জানিয়েছে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, চারদিকে যুদ্ধ চলায় এই হামলা ঠেকানো সম্ভব হয়নি। এদিকে এই হামলার দায় স্বীকার না করলেও এমন আক্রমণের প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। এটিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া বলছে তারা। এটিকে ইসরায়েলি পুলিশ সন্ত্রাসী হামলা বললেও হামাসের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।